আপনি কি পেঁপে চাষ করে ভালো ফলন পেতে চান কিন্তু বুঝতে পারছেন না ঠিক কোন সময় পেঁপে চাষ করা সবচেয়ে লাভজনক? পেঁপের চারা সোজা লাগাবেন নাকি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করলেই হবে বেশি ফলন? আবার অনেকের পেঁপে গাছের পাতা কুঁকড়িয়ে যাচ্ছে, গাছ দুর্বল হয়ে পড়ছে, কিংবা পেঁপের গায়ে মিলিবাগ পোকার আক্রমণ করেছে কিন্তু সঠিক সমাধান পাচ্ছেন না। তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওতে আমরা জানব পেঁপে চাষের সঠিক সময়, আধুনিক ও লাভজনক রোপণ পদ্ধতি, পাতা কুঁকড়ানো ও মিলিবাগের কার্যকর সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পেঁপে চাষে আর ভুল হবে না। পেঁপে চাষের উপযুক্ত সময় সাধারণত ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে শুরু করে মার্চ মাস জুড়ে। এই সময়ে আবহাওয়া অনুকূল থাকায় চারা দ্রুত বৃদ্ধি পায় এবং গাছ সুস্থভাবে বেড়ে ওঠে। চাইলে এই রোপণ কার্যক্রম এপ্রিল মাস পর্যন্ত অব্যাহত রাখা যায়, তবে সেক্ষেত্রে সঠিক সেচ ও পরিচর্যার দিকে বিশেষ নজর দিতে হবে। এই সময় চারা লাগালে ফলন ভালো হয় এবং রোগবালাইয়ের ঝুঁকিও তুলনামূলক কম থাকে। মাদা তৈরি: ৬ ফুট দূরে দূরে ১.৫ ফুট গভীর এবং ১.৫ ফুট গোলাকার মাদা তৈরি করতে হবে। প্রতি মাদায় সারের পরিমাণ: টিএসপি ১০০ গ্রাম, এমওপি ১০০ গ্রাম, জিপসাম ৩০ গ্রাম, খৈল ১৫০ গ্রাম, ফুরাডান ৫ গ্রাম, ভার্মি কম্পোস্ট ১ কেজি, ওয়ানডারমা ১০ গ্রাম। উল্লেখিত সকল সার মাটির সাথে মিশ্রিত করে গর্ত ভরাট করে দিতে হবে। ৭ দিন পর পর ২ বার মাদার মাটি আলগা করে উল্টিয়ে দিতে হবে এবং গর্ত ভরাটের ১৫ দিন পর চারা রোপণ করতে হবে। পেঁপের বিভিন্ন জাতের মধ্যে বাণিজ্যিক ও পারিবারিক চাষের জন্য রেড লেডি, গ্রিন লেডি, বাবু, শাহি, টপ লেডি, ইস্পাহানি কিং এবং ফার্স্ট লেডি বিশেষভাবে জনপ্রিয়। এসব জাতের মূল আকর্ষণ হলো উচ্চ ফলন ক্ষমতা, রোগবালাই সহনশীলতা, মিষ্টি ও সুস্বাদু শ্বাস এবং বাজারে নজরকাড়া রং ও আকার। বিশেষ করে রেড লেডি জাতটি কৃষকদের কাছে অত্যন্ত পছন্দের, কারণ এই জাতের গাছে একই সঙ্গে পুরুষ ও স্ত্রী ফুল ধরে, ফলে পরাগায়ন সহজ হয় এবং ফলন নিশ্চিত থাকে। এছাড়া দ্রুত ফল ধরা, সমান আকৃতির ফল ও ভালো সংরক্ষণ ক্ষমতার কারণে এসব জাত বাণিজ্যিক চাষে লাভজনক। সবজির জন্য গ্রিন লেডি, সুইট লেডি ও শাহি পেঁপে। এই জাতের একটি পেঁপে গাছে ৮০ থেকে ১২০ কেজি পর্যন্ত ফল হয়ে থাকে। ফলের জন্য আমরা যেটা চাষ করতে পারি: রেড লেডি, রেড কিং, টপ লেডি, সুইট বল। চারা রোপণ: চারা রোপণের সময় গাছের সারি এমন করতে হবে যা সারি থেকে সারি দূরত্ব ৬ ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব ৬ ফুট হয়। আমরা সাধারণত পেঁপে গাছ সোজা করে লাগিয়ে থাকি। যদি সোজা না লাগিয়ে দক্ষিণ দিকে কাত করে অর্থাৎ ৪৫ ডিগ্রি কোণ করে লাগাই, তাহলে আমাদের যা লাভ হবে: গাছের গোড়া মোটা হবে, তাড়াতাড়ি ফলন আসবে, গাছের গোড়ায় প্রচুর শিকড় আসে, গাছটি তুলনামূলক খর্বাকৃতি হবে, দ্রুত লিকলিকে হবে না। যদি গাছটি আমরা স্ট্রেট করে অর্থাৎ সোজা করে লাগিয়ে দেই, এতে করে গাছগুলো দ্রুত লম্বা হয়ে যায়, পাতার ইন্টারনোড বা পর্ব মধ্যে ফাঁকা থাকে, গাছের কাণ্ড লিকলিক বা পাতলা হয়, গাছের শিকড় তুলনামূলক কম হয় এবং ফলন আসতে দেরি হয়। এতে আরেকটি সমস্যা হয়, যেমন ঝড় আসলে গাছ পড়ে যায়। আপনারা যে গাছটি দেখছেন তার বয়স ৪০ দিন। গাছটি আমরা এখন ৪৫ ডিগ্রি কোণ করে রোপণ করব। যেহেতু মাদা আগে থেকেই প্রস্তুত করা ছিল, তাই চারাটি লাগিয়ে দেব এবং লাগানোর পরে পানি দিয়ে দেব। পেঁপে চারা রোপণের ৩০ দিন পর গাছের গোড়ার চারপাশের মাটির চট ভেঙে রিং পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে। প্রতি গাছে প্রয়োগের পরিমাণ: জৈব সার ৫০০ গ্রাম, ইউরিয়া ২৫ গ্রাম, এমওপি ২৫ গ্রাম। পরবর্তীতে প্রতি মাসে সার দেওয়ার সময় ইউরিয়া ও এমওপি সারের পরিমাণ ধাপে ধাপে দ্বিগুণ হারে বাড়াতে হবে। তবে জৈব সার নিয়মিত প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ও ফলন আরও ভালো হয়। আপনারা যদি এভাবে গাছ লাগান, এতে করে লাভটা আপনি নিজেই দেখবেন। ২৫ থেকে ৩০ দিনের মধ্যে এই গাছটি টার্ন করে সোজা উপরের দিকে অর্থাৎ সোজা হয়ে যাবে। পেঁপের ভালো উৎপাদনের জন্য মাটির আর্দ্রতা বজায় রাখা খুবই প্রয়োজন। তাই ঠান্ডা মৌসুমে আমাদের ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে নিয়মিত সেচ দেওয়া উচিত। তবে গ্রীষ্ম মৌসুমে ৫ থেকে ৭ দিন ব্যবধানে সেচ দিতে হবে।
কারণ এই মৌসুমে পেঁপে ফসলে বেশি পরিমাণ পানির প্রয়োজন হয়। পেঁপের রোগবালাই। মোজাইক ভাইরাস। এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা যায়। প্রতিকার: ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা। জাপ পোকা ও সাদামাছি এ রোগের বাহক, তাই এদের দমন করার জন্য আপনি প্রাকৃতিক ও জৈবিক উপায়ে একটি কার্যকর জৈব কীটনাশক স্প্রে করতে পারেন। বর্তমান সময়ে মিলিবাগ পেঁপের একটি ক্ষতিকর পোকা হিসাবে আবির্ভাব হয়েছে। এ পোকার আক্রমণে গাছের পাতা ও ফল মন্ডরোগের সৃষ্টি হয়। আক্রান্ত পাতা ও ফলে সাদা পাউডারের মতো আবরণ পড়ে। আক্রমণের মাত্রা বেশি হলে গাছ মারা যেতে পারে। প্রতিকার: আক্রমণের প্রথম দিকে আক্রান্ত পাতা ও ফল বা কাণ্ড সংগ্রহ করে মাটিতে পুঁতে বা আগুনে পুড়িয়ে ধ্বংস করতে হবে। যদি আপনার গাছে পাউডারি মিলডিউ, ডায়োনি মিলডিউ ও মোজাইক ভাইরাস দেখা যায় তাহলে আপনি কি করবেন? তার জন্য আমাদের দরকার হবে আধা কাপ ভিনেগার, 1 চা চামচ বেকিং সোডা, 1 লিটার পানি, 1 টেবিল চামচ ডিটারজেন্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। প্রথমে একটি পাত্রে 1 লিটার পানি নিন, এতে বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডা ছত্রাকজনিত রোগ যেমন পাউডারি মিলডিউ প্রতিরোধে কার্যকর। এটি পাতার উপরিভাগে ছড়িয়ে দিলে পোকামাকড় দূরে থাকে। এরপর ভিনেগার ঢালুন। ভিনেগার মাটির অম্লত্ব বাড়িয়ে কিছু নির্দিষ্ট গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে এবং ছত্রাক সংক্রমণ কমাতে সাহায্য করে। এখন ডিটারজেন্ট মিশিয়ে দিন, যা এই মিশ্রণকে গাছের পাতায় ভালোভাবে আটকে রাখতে সাহায্য করবে এবং হালকা সাবান পানি কীটনাশক হিসাবে কাজ করে। এটি অ্যাফিড, মিলিবাগ, স্পাইডার মাইটের মতো ক্ষতিকর পোকা দমন করতে সাহায্য করে। এরপর মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিন। মরিচের গুঁড়া এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে এবং হলুদের গুঁড়া অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসাবে কাজ করে, যা গাছের ক্ষত নিরাময়ে সহায়ক এবং ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এবার দ্রবণটি কিছু সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকুন যেন ভালো করে মিশে যায়। কিভাবে ব্যবহার করবেন? এই বালাইনাশক সপ্তাহে 2 থেকে 3 বার গাছে স্প্রে করুন। সকালে অথবা বিকেলে স্প্রে করা ভালো, যাতে রোদে গাছের পাতা পুড়ে না যায়। বিশেষ করে পাতার নিচের অংশে স্প্রে করুন, কারণ পোকামাকড় সাধারণত সেখানেই লুকিয়ে থাকে। এই প্রাকৃতিক বালাইনাশক গাছের কোনো ক্ষতি করে না,